ডিভিশন ম্যাচে এইটা হইতেছে অপোনেন্ট স্কোয়াড অ্যান্ড অপোনেন্ট হইতেছে 4-3-3 গেম প্লে করতেছে অ্যান্ড অ্যাটাকিং পজিশনে অপোনেন্টের আছে কিলিয়ান এমবাপ্পে, মেবি এটা ব্লিজ কালার এবং সাথে হচ্ছে বুলেট হেডার শেপচেঙ্কো। সো যাই হোক, ম্যাচ শুরু হওয়ার 6 মিনিটের মাথায় অপোনেন্টের প্রথম হচ্ছে অ্যাটাকিং অ্যাপ্রোচ, সুন্দর একটা অন টার্গেট শট, বাট আমার গোলকিপার চমৎকারভাবে এখানে বলটা সেভ করে ফেলে। বাট এখানে বলের নিয়ন্ত্রণ অপোনেন্টের কাছেই ছিল অ্যান্ড অপোনেন্ট অনেক বেশি দূর থেকে একটা অ্যাটেম্প্ট নেয়, যেটা হ্যান্ডেল করা অনেক বেশি সহজ ছিল। এরই সাথে সাথে বলের নিয়ন্ত্রণ চলে আসে আমাদের কাছে। তো এই মুহূর্তে আমরা ট্রাই করতেছিলাম যে সুন্দর একটা চান্স ক্রিয়েট করা। তো নেইমারকে দিয়ে সামনে দিয়ে বল আমরা ক্যারি করে আগায় যাচ্ছিলাম অ্যান্ড বক্সের বাইরে থেকে চমৎকার ডাবল টাচ অ্যান্ড ডিপিং শটে প্রথম অ্যাটেম্পটেই আমরা হচ্ছে এখানে গোল পেয়ে যাই। তো প্রথম 15 মিনিটেই আমরা 1-0 গোলের লিডে চলে যেতে পারি। ম্যাচের দ্বিতীয় নাম্বার আক্রমণ অপোনেন্টকে আমরা এখানে কাউন্টার অ্যাটাক দেওয়ার সুযোগ পাই অ্যান্ড চমৎকার একটা চান্স ক্রিয়েট হলেও এখানে হচ্ছে বলটা ফেরমিন লোপেসের আয়ত্তের বাইরে চলে যায়। সো গোল স্কোরিং একটা সুন্দর অপরচুনিটি আমরা এখানে মিস করে ফেলি। এরপরে আবারও অপোনেন্টের অনেক বেশি দূর থেকে একটা অ্যাটেম্প, যেটা হ্যান্ডেল করা অনেক বেশি ইজি ছিল। তো যাই হোক, এর কিছুক্ষণ পরে ফেরমিন লোপেজ আর হচ্ছে মাইকেল ওয়েনের সুন্দর 1-2। মাইকেল ওয়েন এখানে যদিও বের হয়ে গেছিল অ্যান্ড শুটও নিতে পারছিল, বাট অপোনেন্ট ডিফেন্ডারের গায়ে লেগে হচ্ছে শটটা ব্লক হয়ে যায়। তো সেকেন্ড টাইম এখানে যখন আবার আমরা হচ্ছে ওয়েনের জন্য চান্স ক্রিয়েট করতে পারি, মাইকেল ওয়েনের থেকে চমৎকার একটা ফিনিশিং আমরা দেখতে পাই এবং কি এই গোলটা আসলে আমি এডিট করার সময় খেয়াল করলাম যে খান সাহেবের মানবতার মধ্য দিয়ে মাইকেল ওয়েন এই গোলটা স্কোর করতে পারছিল। সো যাই হোক, আমরা হচ্ছে 2-0 গোলে আমরা প্রথমার্ধ শেষ করতে পারি। সেকেন্ড হাফে এখানে দেমবেলে আর হালান্ড চলে আসে মাঠে অ্যান্ড দেমবেলের একটা প্রচেষ্টা, বাট অন টার্গেট শট ছিল, যদিও গোলকিপার সেভ করে ফেলে। এরপরে আমার একটা মিস পাস, অপোনেন্ট এইখান থেকে সুন্দর একটা চান্স ক্রিয়েট করতে পারে অ্যান্ড গোল স্কোর করতে পারে। তো যার ফলে স্কোর লাইন হয়ে যায় হচ্ছে 2-1। এরপরে আর্লিং হালান্ডের একেবারে আনব্যালেন্স অবস্থায় হচ্ছে একটা থ্রো বল অ্যান্ড এইটা কেমনে জানি ঠেলা হচ্ছে ভ্যানডাইকের সাথে ওসমান ডেম্বেলে গোলই স্কোর করে ফেলে। সো স্কোর লাইন হয়ে যায় হচ্ছে 3-1। এরপরে আবারও হচ্ছে ওসমান ডেম্বেলের উদ্দেশ্যে থ্রো বল অ্যান্ড ওসমান ডেম্বেলের চমৎকার ডাবল টাচ অ্যান্ড সুন্দর একেবারে মাটি কামড়ানো ফিনিশিং আমরা দেখতে পাই। সো যাই হোক, এই স্কোর করার ফলে হচ্ছে আমরা এই ম্যাচটা শেষ করতে পারি 4-1 গোলে। আর এই ম্যাচের এমভিপি হচ্ছে ওসমান ডেম্বেলে। তো যাই হোক, এই ম্যাচটা এখানে শেষ করতেছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।